আচ্ছা, হিরো আলমকে বললেন আপনি চাঁদের মতো চেহারা। তো যেই লোক লিখতে পারে না, যে লোক তার ভাষাটা এ পর্যন্ত ঠিক করতে পারলো না, আর চাঁদের মতো চেহারা হয় কেমনে? চাঁদের সাথে তাকে তুলনা করলেন। এটা বোনকে কিভাবে বিয়ে করে? সে তো বড় বোনের সমান। তাকে কিভাবে সে বিয়ে করে? আসলে না জানি না, মানুষ অনেক সময় ভুল ভ্রান্তি করতেই পারে, বা না জানি না একজনকে মানে চকচক করিলে শোনা হয় না, এরকম একটা কথা আছে। বা আমি মনে করছি উনি একদম সহজ সরল, কিছু বুঝে না, ভাজা মাছটা উল্টে খাইতে পারে না। এখন দেখি তার সিরিয়ালে স্ত্রী একটার পর একটা বেরিয়ে হইতেছে। আচ্ছা, এটা আপনি কবে জানতে পারলেন তিনি যে তার যে এটা আমি যখন বার্তাটা দিছি তখনই এগুলো হুড়ুরে বের হইতেছে। হয়তো মানে এগুলো গোপন ছিল। তার যখন মানে দেখছে যে আপনার আমি বার্তা বলছি, পাওয়ার পরেই এতগুলা গোপন হ্যাঁ, অনেকগুলো জিনিস। গোপন রহস্য ফাঁস হয়ে গেছে। আমি যখন বলছি আমি হিরো আলমের বউ হতে চাই, এরপরে এটা আসছে। আচ্ছা, এখন আপনি হিরো আলমের এই যে বার্তা পাওয়ার পরে এই মানে আপনার ডিসিশন কি? আপনি তার বউ হতে চান কিনা? এখন বর্তমানে আমার ওনার প্রতি কোনো রুচি নাই। যেই লোক এতটা দুশ্চরিত্রের হইতে পারে, বা এতটা দুশ্চরিত্রবান ব্যক্তি সে, আসলে আমি জানতাম না। এখন মানুষ বলবে যে আমাকে গালমন্দ করবে, কিন্তু করেন আপনারা, সমস্যা নাই। কিন্তু আমি জানতাম না, না জেনে মানুষ ভুল করতেই পারে। এখন আমি এটা কিভাবে সংশোধন করতে পারি, এটা নিয়ে আমি প্রস্তুতি নিচ্ছি। কি প্রস্তুতি নিচ্ছে? এটা দিয়ে যে দেখতে থাকেন। এখন আজকে একটা এই পরিস্থিতি নিব, আমি দুধ দিয়ে গোসল করবো। ওনার কি কথা থেকে আমি কি লিভ নিয়ে বলেন? নিব। আপনি মাত্র 3 দিন আগে প্রেস ক্লাবে গিয়ে বললেন যে হিরো আলমকে না পাইলে আপনার জীবন শেষ করে দিবেন, 2 টাকা কাবিনে বিয়ে করবেন। আজকে এই 2 দিনের মধ্যে ওই আপনি যে ঘুরে গেলেন। বললাম, আমি ওই মেয়েদের মন ওই কি যে এরকমই? না না না, ওই যে আমি বার্তাটা দেওয়ার পরে তার 3টা স্ত্রী বের হয়েছে ভাই। এখন 2টা অরিজিনালি। আজকে আবার রিয়ামণির একটা ফুটেজ দেখলাম, রিয়ামণি বলতেছে ওনার সাথে কোনো ডিভোর্সই হয়নি। হ্যাঁ, ওর সাথে কোনো ডিভোর্সই নেই। উনি হিরো আলম বলছে যে রিয়ামণিকে তালাক দিয়ে দিয়েছে। ওই তালাকের কথাটা শুনে আমি বলছিলাম যে হ্যাঁ, তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। যেহেতু রিয়ামণি বলতেছে যে না, ওনার সাথে আমার কোনো লিগেলি ভাবে ডিভোর্স হয় নাই, স্টিল নাও তার এখনো 5টা ওয়াইফ। তাহলে মেয়েদের মন এরকমই ছলনাময়ী মন। এই যে আপনারা একটা কথা বললাম না, যে কেউ অপরাধ করে ক্যামেরার বাইরে, কেউ করে ক্যামেরার সামনে। তা আমারটা আমি ক্যামেরার সামনে তুলে ধরছি, যার কারণে আমার মেয়েরা ছলনাময়ী মনে হইতেছে, কিন্তু আসলে মেয়েদের মন অনেক নরম। আমি দেখছি যে হিরো আলম কান্নাকাটি করে, মানসিকভাবে ভেঙে পড়ছে, ঠিক মতো খায় না দায় না, এত সুন্দর চাঁদের মতো চেহারাটা তার মলিন হয়ে গেছে। এই জন্য ভাবছিলাম যে তার প্রতি আমার একটা মায়া জন্মাইছে, তাকে ভালো লাগছে, এই জন্য আমি অফারটা করছিলাম। তো এটা তো মিথ্যাও হতে পারে যে এই যে আমারটা 3টা না, 4টা 5টা একদমই বিয়া আপনি তো না, বলছিলেন যে এটা এটা মিথ্যাও মিথ্যা হতে না। পারে। সে কিন্তু অলরেডি আপনি 3 দিনের মাথায় এখন ঘুরে গেলেন, সে তাহলে ভালোবাসা কি অলরেডি জানালা দেয়া পালাইলো? ভাইয়া, তার চরিত্রের সমস্যা। আমি এটা এখন এই স্পষ্টবাদী দেখতেছি। তা না হলে মেয়েরা কেন তার নামে এত অভিযোগ দিবে? আপনি কি তার সাথে দেখা করেছেন কিংবা মিশেছেন এরকম কিছু? আমি দেখা করিনি। তার ভিডিওগুলো, অসংখ্য সম্মেলন চলতেছে তার নামে, তাকে নিয়ে তা অসংখ্য ভিডিও ফুটেজ চলতেছে। ওটা আপনারা তো দেখেন অবশ্যই, আপনার মিডিয়া না, আপনারা মিডিয়ার ভাই, আপনারা এগুলো নিয়ে কাজ করেন, আপনারা সব জানেন। যাই না মনে করেন আমার সাথে হয়তো আমাকে প্রশ্ন করতেছেন, ডেফিনেটলি করতেই পারেন। আচ্ছা, হিরো আলমকে বললেন আপনি চাঁদের মতো চেহারা। হুম। হ্যাঁ, আমরা তো জানি হিরো আলমের বিরুদ্ধে একটু অভিযোগ বের হয়েছে। তিনি নাকি লিখতে পারে না ঠিক মতো। তো যেই লোক লিখতে পারে না, যে লোক তার ভাষাটা এ পর্যন্ত ঠিক করতে পারলো না, আর চাঁদের মতো চেহারা হয় কেমনে? চাঁদের সাথে তাকে তুলনা করলেন। এটা মানে কোন আইডিয়া ওই যে থেকে? একটা কথা আছে, যার নয়নে যাকে লাগে ভালো, এটাই। তো ভালোবাসার মানুষকে আবার এইভাবে পচাচ্ছেন কেন? আমি পচাইতেছি না। তার নিউজগুলো যখন এখন বের হয়ে আসতেছে, তার আসল রূপ, আমি মনে করি যে এখানে যদি 6টা মেয়ে কথা বলে, 6টা মেয়ে ওই মিথ্যা না। তার যদি 6টার ভিতরে 4টা সত্যি, হয়তো বা একটা মিথ্যা হইতে পারে, একটা মেয়ে ভাইরাল হইতে পারে। ভাই, এতগুলো মেয়ে ভাইরাল হওয়ার জন্য তাদের মাথায় মনে করেন দোষ পড়ে নাই যে তারা ভাইরাল হইতে আসবে। আচ্ছা, হিরো আলমের আপনি কোন দিকটা দেখে আপনার ভালো লাগছিল কিংবা ভালোবাসতে চেয়েছিলেন, তার সঙ্গে আমি ছোটবেলা থেকে তার বাসর রাত মুভি করতে দেখছি, চেয়েছিলেন? তার মুভি, অসংখ্য নাটক, মুভি, এটা প্রথমে যখন তার প্রথম স্ত্রী নিয়ে সুমি নিয়ে ঝামেলা হয়, তখন আমি ভাবছি যে হয়তো বা মিডিয়ায় কাজ করে, অনেকে সন্দেহজনকভাবে এটা বলতেই পারে। ওটা হইলো, ডিসমিস হইলো। এরপরে রিয়ামণির বিষয়টা নিয়ে মনে করেন দেখলাম। এখন দেখতেছি আরো অসংখ্য মেয়ে বের হইতেছে। তো মানে আমি কি বলবো, আমি আসলে কথাটা বললে আমি নিজেই, যে মানুষকে চেনাটা বড় মুশকিল। আর মানুষের বিষয় মানে একদম যদি কারো নিয়ে, আপনি কারো সম্পর্কে না জেনে আসলে একটা কথা বলাটা ঠিক না। হয়তো আমি না জেনে বলছি।